নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সাথে একটি পটলের রেসিপি শেয়ার করতে চাই। এই পটলের রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। সামনে পয়লা বৈশাখ বলুন বা জামাই ষষ্ঠী বলুন, পটলের এই রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন। পটলের গাগুলোকে ভালো করে চেঁচে মাঝে মাঝে একটু করে চেঁচে দিয়েছি ও সাইডে একটু একটু কাট লাগিয়ে দিয়েছি। সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্যে কড়াই বসিয়ে প্রথমে আমি এখানে 2 চামচ মুগ ডাল নিয়েছি, ভালো করে আগে ধুয়ে নিয়েছি, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে কড়াইতে গরম করে নিয়ে মুগ ডালটাকে সামান্য লাল করে ভেজে গরম জলে ভিজিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পটলগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এর ফাঁকে একটু মশলা বেটে নেব, জিরে ধনে শুকনো লঙ্কা বেটে নেব। এক খেপ পটল ভাজা হয়ে গেছে, আরও কিছুটা পরিমাণ পটল ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ কাজু লাল করে ভেজে তুলে নেব। এরপর তেলটা আমি চেঞ্জ করে নেব, দিয়ে কড়াইটা মুছে পরিষ্কার সর্ষের তেল দিয়ে দেব। 2 চামচ ঘি দিয়ে দেব, দারচিনি এলাচ 2টো শুকনো লঙ্কা, জিরে মৌরি ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। দিয়ে আদা গ্রেট করে নিয়েছি, গ্রেট করা আদা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য হিং দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে টমেটো একটা বেটে নিয়েছি, টমেটো বাটা দিয়ে মশলাটাকে কষে নেব। এই সময় 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভেজে নেব। এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দেব। দেখুন জলে ভিজিয়ে নিয়েছি মুগ ডালটা, ভেজানো মুগ ডাল দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তোমরা আগে মুগ ডালটা ভেজে তারপর ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে নিতে পারো, আমি আগে ধুয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা পটল দিয়ে দেব। সামান্য জল দিয়ে পটলটাকে বেশ ভালো করে কষে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। দেখো পটল কষানো হয়ে গেছে। এরপর দুধ আমি গরম করে নিয়েছি, গরম দুধ দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যেভাবে এই পটল রান্না করছি এর নাম আমি কি দেব জানি না, কিন্তু খেতে এত অপূর্ব এত সুন্দর হয়েছে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দুধটাও টেনে এসছে, একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন। পটল খেয়ে যখন একঘেয়ে হয়ে যাবে এই রকমভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখুন। যারা পটল খায় না তারাও খেতে চাইবে এবং পেট ভরবে কিন্তু মন ভরবে না। এরপর ওপর থেকে ভেজে রাখা কাজু ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি যেভাবে এই পটল রান্না করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন দুধটাও টেনে এসেছে এবং ওপর থেকে তেল ভেসে উঠেছে। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গরমে হালকা জামা কাপড় পরেও এবং রোদে বেরিয়েও না। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।